পানীয় নিয়ে এসেছি। এই পানীয়টা বানাতে আমার কি কি প্রয়োজন সেটা দেখে নিই। প্রথমেই আমি 16 থেকে 17টা ফ্রেশ জামুন নিয়েছি। জামুনগুলো আমি একটি পরিষ্কার বাটিতে ভালো করে ধুয়ে তুলে রেখেছি। এবার এর মধ্যে জামুনের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি এবং গরম জল দিয়ে ভালো করে চটকে আমি জামুনের বিচনগুলোকে সরিয়ে জামুনের যে মাংসলো অংশটা চটকে জুস বার করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারের সাহায্যে করতে পারেন। আমি গ্রাইন্ডার নিইনি, তার কারণ হলো আমার এটা টাটকা ফল, তো সেই জন্য আমার মনে হলো যেন হাতেই এটা ভালো সুবিধা হবে, যার জন্য আমি এটা হাতেই তৈরি করে নিয়েছি। দেখুন কিভাবে আমি ভালো করে চটকে সম্পূর্ণ ব্যাপারটা করেছি, আর জামুনগুলো বিচন থেকে আলাদা করে দিয়ে এখন একটি স্ট্রেনারের সাহায্যে আমি ভালো করে জামুনের রসটি ছেঁকে নিলাম। পরিষ্কার করে ছেঁকে নিয়েছি নিংড়ে জলটা। এই রেসিপিটা করতে আমার এরপরে যেটি লাগবে সেটা হলো সুগার সিরাপ। সুগার সিরাপ বানানোর জন্য আমি 3 টিস্পুন সুগার একটি বোলের মধ্যে নিয়েছি, আর হাফ বোল আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এটা ততক্ষণ পর্যন্ত ফুটিয়েছি যতক্ষণ সমস্ত উপকরণটা না যতটা দিয়েছিলাম তার হাফ পরিমাণ তৈরি হয়ে যায়। সুগার সিরাপটি ঠান্ডা করে নেব। এছাড়া আমার যেটা লাগছে 3টি বড় সাইজের লেবু, হাফ ইঞ্চি আদা। লেবুটা আমি পিস করে নিয়েছি আর বাকিটাতে রস বানিয়ে নিয়েছি। আর তাছাড়া লাগছে আমার কোল্ড ড্রিঙ্কস। আমি ট্রান্সপারেন্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আপনারা চাইলে সোডা নিতে পারেন। এখন একটি গ্লাসের মধ্যে ঠান্ডা করে রাখা সুগার সিরাপ, 1 টিস্পুন ক্রাশ জিঞ্জার, 1 টিস্পুন লেমন জুস, আর সঙ্গে কেটে রাখা যে লেমনের টুকরোগুলো ছিল স্লাইসগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, আর সঙ্গে যে জামুন জুসটা ছিল এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণটা আমি হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মিশ্রণটি খুব সুন্দরভাবে গুলে যেতে পারে। এবং সবার শেষে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। আমি ট্রান্সপারেন্ট কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, আপনারা প্রয়োজনে সোডা ইউজ করতে পারেন। আর শেষে পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিলাম আমি জামুন মজিতো। এই জামুন মজিতোটা কিন্তু খেতে সত্যিই অনবদ্য হয় এবং খুব টেস্টফুল একটি রেসিপি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আর যেহেতু এটা মরশুমি ফল, এটা খাওয়া শরীরের পক্ষে সত্যি খুব উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার আর অনেক রকম ভাইটামিনস আছে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু ক্যান্সার প্রতিরোধকও। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা সত্যি খুব গুণাত্মক একটি রিফ্রেশমেন্ট তৈরি করে আর শরীরের পক্ষে খুব উপকারী। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।